থাকবে। উত্তরবঙ্গ তো আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস বিশ্বজিৎ? উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং ক্রমশ এই বৃষ্টি বাড়বে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ঘুরিয়ে ফিরিয়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরেকটা কথা জানিয়ে রাখি যে মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা আজ পর্যন্ত ছিল সেটা কাল পর্যন্ত অর্থাৎ 28শে জুলাই পর্যন্ত করা হয়েছে, কারণ এই মুহূর্তে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের, উত্তর ওড়িশা এবং বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। জুনেলা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জল থই থই ফ্রেজারগঞ্জ। 3 দিনে টানা বৃষ্টিতে জলমগ্ন ফ্রেজারগঞ্জ। যে ছবি দেখছেন ফ্রেজারগঞ্জের ছবি। টানা 3 দিন বৃষ্টি হয়েছে ফ্রেজারগঞ্জে, আর বৃষ্টিতে জলমগ্ন ফ্রেজারগঞ্জ। জলমগ্ন নামখানার 50টিরও বেশি বাড়ি। টানা বৃষ্টিতে ভাসলো ফ্রেজারগঞ্জের অমরাবতী। জলমগ্ন 50টির বেশি বাড়ি। ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে পরিবার। কি পরিস্থিতি এখন রয়েছে, জল নামার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এলাকা বাসিন্দারাই বা কি বলছেন? বিশ্বজিৎ রয়েছে আরো বিস্তারিত জানাবে। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং টানা বৃষ্টি চলছে এবং সেই টানা বৃষ্টির জেরে কার্যত যে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে অমরাবতী এবং আশেপাশের যে কয়েকটি গ্রাম রয়েছে সবই কিন্তু একেবারে প্লাবিত হতে শুরু করেছে। জল থই পরিস্থিতি এবং 50টিরও বেশি এই মুহূর্তে বাড়িতে জল থই করছে। বেশ কিছু মানুষ যারা ওই জলের মধ্যে থাকতে পারছেন এবং তারা আস্তে আস্তে কিন্তু অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছেন এবং এখনো আজকের পর্যন্ত কিন্তু বৃষ্টি অনবরত চলছে। তাতে করে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, যা জল দেখছি বিশ্বজিৎ, টিউবওয়েলও তো ডুবে গিয়েছে পুরোপুরি, তো সেক্ষেত্রে তো পানীয় জল নিতেও সমস্যা হচ্ছে এলাকা বাসিন্দাদের। হ্যাঁ দেখো, যেভাবে বৃষ্টি চলছে তাতে করে কিন্তু যে পানীয় জলের যে টিউবওয়েল গুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে জলের তলায় যেতে শুরু করবে আর কিছুটা সময় পরে। স্থানীয় বাসিন্দাদের যেটা মূল অভিযোগ যে জল নিকাশি ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থা যেখানে জল বেরোনোর জায়গা সেখানে কিন্তু অবৈধভাবে কিছু নির্মাণ করা রয়েছে এবং বাধা পড়ে রয়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে যারা আধিকারিক রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা নজর দিতে চান এবং তড়িঘড়ি এই যে জল নিকাশি ব্যবস্থা যদি না ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে আরো যে ফ্রেজারগঞ্জের যে বিজয় পার্টি লক্ষ্মীপুর এলাকা রয়েছে এবং কয়েকশো বিঘা চাষের জমি সেগুলো কিন্তু ইতিমধ্যে জলের তলায় রয়েছে। এমনিতেই তারা যেটা বলছেন যে ধান বীজ তলা রোপণ করা হয়েছিল সমস্ত তলা ডুবে গিয়েছে এবং আর কয়েকদিন হয়তো যদি জল থাকে তাহলে কিন্তু সমস্ত ধান বীজ নষ্ট হয়ে যাবে এবং বিঘার পর বিঘা জমি কিন্তু চাষ হবে না। এমনিতেই এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু ভয়াবহ দিক যাচ্ছে। ধন্যবাদ। ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে। টানা 3 দিন ধরে বৃষ্টির ফলে ফ্রেজারগঞ্জের এই অবস্থা। জল থই থই ফ্রেজারগঞ্জ। ঘরের মধ্যেও জল ঢুকে গিয়েছে। পানীয় জলেরও সমস্যা হচ্ছে, ভাসছে সিলিন্ডার। দেখছেন সেই ছবি। রান্নাঘরের মধ্যেও জল ঢুকে গিয়েছে। রীতিমতো সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। বাড়িতে তো জল ঢুকে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, মাঠে জল ভর্তি, ঘরে বাইরে জল ভর্তি। খাটের উপরে সব জিনিসপত্র তুলে রাখছি। বর্তমান ঘরে তো থাকতে পারিনি, তো ঘরে খাটের উপরে বসে রান্না টান্না করা যেত। কাল থেকে তো একদম অবস্থা প্রচুর খারাপ, খাটটা ডুবে গেছে। তাই বাধ্য আমরা এখন হোটেলে গিয়ে আছি। খাটগুলো ডুবা সমান হয়ে গেছে, ঘরে থাকা যাচ্ছে না। সাপ, ব্যাঙ, পোকামাকড় ওগুলো সব যে অবস্থা। জল বর্ষা একবার ভর্তি ঘর ছেড়ে দিয়ে চলে গেছি হোটেলে। জিনিসপত্র সব খাটে তুলে দিয়েছি। খাটেও জল উঠে যাবে এবার। পরিস্থিতি খুবই খারাপ।